এখানে কি ডেল কিউ নির্ণয় করো। তার দেখো এইটার নাম কেউ বলে ডেল, কেউ বলে ন্যাবলা। মনে পড়ে কি? এটার নাম হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর কিন্তু ভেক্টর নয়, ভেক্টর অপারেটর কিন্তু ভেক্টর নয়। আচ্ছা, ডেল কে বলতো? ডেল গিভস ন্যাবলা হ্যামিল্টন। কথাগুলো কি মনে আছে? ভুলে গেছো তাই না? যাই হোক, ওই যে ভেক্টরের যে লেকচারগুলো আছে ওগুলো একটু দেখে নিও। যদি লেকচার সরাসরি চ্যানেলে না পাও তাহলে এমনিতেই লেকচারগুলো যে ছাড়া আছে, কার্ল ডাইভারজেন্স নিয়ে খুব সুন্দর লেকচার দেওয়া আছে, ঠিক আছে? এগুলো দেখতে হবে। হ্যাঁ, এখন তো অনেক সুবিধা। তো যাই হোক, এই যে ভেক্টর অপারেটর ডেল, এই ডেল যদি কোনো ভেক্টরের উপরে ক্রস গুণন হয়, ডেল ক্রস, মনে করো একটা ভেক্টর আছে ভি, ডেল ক্রস ভি, এই ক্রস থাকলেই তার নাম দেবো হচ্ছে আমরা কার্ল। ক্রস গুণনে কি? কার্ল। আর ডেল ডট ভি, যেহেতু ডট তাই কি ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আচ্ছা, আমরা এটাও জানি যে এ ক্রস বি ইকুয়াল টু, যদি আমরা দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি পাই তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে, মনে আছে? আর দুটি ভেক্টর রাশিতে যদি আমরা একটি স্কেলার রাশি পাই তবে তাকে আমরা বলবো স্কেলার গুণন বা ডট গুণন। সমস্যা নাই। যদি দুটি ভেক্টর এ আর বি এদের যদি ক্রস গুণন হয় তাহলে আমরা যেটা পাবো সেটা কি? তাকে বলবো কি আমরা? ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে কি পেতে হবে? অবশ্যই একটা ভেক্টর রাশি পেতে হবে, নতুন একটা ভেক্টর পেতে হবে। আর দুটো ভেক্টরের গুণফলে যদি একটা স্কেলার পাই তাহলে আমাদের তাকে বলবো কি? ডট গুণন বা স্কেলার গুণন। যেমন এফ এস, বল এবং সরণ, দুটোই কি ভেক্টর রাশি, কিন্তু এফ এস ইকুয়াল টু কি? ডাব্লিউ, কাজ। এইটাও এফ, এইটা এস, দুটোই ভেক্টর হওয়া সত্ত্বেও কাজ কি একটা স্কেলার রাশি না? স্কেলার রাশি। তাই আমি কি বলবো এখানে? এফ ডট এস ইকুয়াল টু ডাব্লিউ। আমার কথা কি বোঝা গেছে? কাজ একটি স্কেলার রাশি, তাই এটাকে আমরা কি দিছি? ডট গুণন দিছি। যাই হোক, এটা হচ্ছে বেসিক। আমরা এই আলোচনায় আসি যে যদি এটা এই হয় তবে বিন্দুতে ডেল কিউ কত। ঠিক আছে, এই এক্স মানে হচ্ছে 1, ওয়াই মানে কত? 2। ঠিক আছে, তাহলে ডেল কিউ ইকুয়াল টু, এই যে ডেল, এর ছোট ছোট আংশিক অন্তরীকরণ বলা হয়। এই যে দেখতেছে একের মতো, এটা আসলে কি? ছোট ডি, ডি ডি এক্স, ডি ডি এক্স মানে এই যে তোমার আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডি জেড কে ক্যাপ। এটা হচ্ছে কিন্তু এইটুকের মান আমরা বসালাম। ঠিক আছে, সাথে যেহেতু ক্রস ট্রস কিছু দেওয়া নাই তাহলে আমি ডটটা ধরেই নিতে পারি। তো সেই ক্ষেত্রে কি 3x² ওয়াই। এটুক পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এইবার কি এইটা দিয়ে কি তিনটাকেই গুণন করে দেবো না? ডেল ডেল এক্স 3x² ওয়াই আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই 3x² ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডি ডি জেড 3x² ওয়াই কে ক্যাপ। এই যে তোমরা ভাবতেছো এটা আবার কেমনে? এইটুকের মান হচ্ছে এইটুকু। হ্যাঁ, যেমন আমরা দেখছি এ ভেক্টরকে লেখা যায় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক সেরকমই এই ডেলকেও লেখা যায় ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ওই রকম। হ্যাঁ, বুঝতে পারছো এবার?
আচ্ছা, এইবার আমরা সেই ইয়াতে যাই, অন্তরীকরণে যাই। ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন আসলে কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান, মনে আছে কি এটা? আচ্ছা, যদি এখন ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার থ্রি হয়, তখন কি করবা? এক্স টু থ্রি প্লাস ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। এখন যদি বলো যে ডি ডিএক্স আর ওয়াই স্কোয়ার সমান কত হবে, তো এই ওয়াই স্কোয়ার এখানে আছে এক্স, এই জায়গায় গরু, এই জায়গায় ছাগল, গরু আর ছাগলের তো আর মিল হয় না, তো এটা কি দিবে? কথা বলে গেছে? এইবার এইদিকে তাকাও, ডি ডিএক্স থ্রি এক্স স্কোয়ার, এটা কি ওয়াই না? এটাকে বলবো হচ্ছে আমরা ধ্রুবক, এটাকে সামনে নিয়ে যাও, গরু সামনে চলে গেল। ডি ডিএক্স থ্রিটাও ধ্রুবক না, থ্রিটাও সামনে চলে গেল। ডি ডিএক্স এক্স স্কোয়ার, আমরা এটুকু বুঝতে পারতেছি এক্স কিউব বাই ওই যে এন প্লাস ওয়ান, তার মানে কি ডি ডিএক্স শুধু আমি এক্স স্কোয়ার ছিল না, এখানে এক লাইন কম করলাম, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান থ্রি, টু প্লাস ওয়ান থ্রি, বুঝতে পারছো কি? আচ্ছা, এই থ্রি থ্রি কাটা, প্লাস এইটা দেখো ওয়াই, তার মানে থ্রি এক্স স্কোয়ার সামনে চলে আসবে, হ্যাঁ, ডি ডি ওয়াই ইন্টু কি ওয়াই, ওয়াই এর উপর কি ওয়ান, তাহলে ডি ওয়াই বাই ডি ওয়াই, কাটা না? তাহলে এখানে শুধু কি জে গ্যাপ থাকবে, এখানে দেখো জেড আছে আর এখানে কিচ্ছু নাই, তার মানে আমরা জানি কি এটা জিরো। তাহলে কি কি রইল? এক্স কিউব ওয়াই, এখানে কি ছিল? আই ক্যাপ, প্লাস থ্রি এক্স স্কোয়ার জে ক্যাপ। এই তো, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার এই এক্সটা কোনটা? ওয়ান, ওয়াই কি? এটা মানটা বসায় দেই, ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু আই ক্যাপ প্লাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার জে ক্যাপ, তাহলে কি মাইনাস টু আই ক্যাপ প্লাস ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই কাহিনী হচ্ছে, এটা হচ্ছে মেইন সূত্র, ঠিক আছে, ডিফারেন্সিয়ালের সূত্র। তাহলে এখানে আমরা যদি এখানে নেই যে ডেল কিউ, না, ডেল কিউ সমান ডেল ডি ডি এক্স আই ক্যাপ আগে দেবো, আচ্ছা দিলাম, প্লাস ডি ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডি জেড এ ক্যাপ, তারপরে কি সাথে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এটা কি ভিতরে গুণন করে দেই, ডি ডি এক্স থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডি ডি ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডি ডি জেড থ্রি এক্স স্কোয়ার ওয়াই এ ক্যাপ। ওকে, এখানে একটা জে ক্যাপ হবে না, এখানে একটা আই ক্যাপ হবে। ওকে, এখন যেগুলো ধ্রুবক সেগুলো সামনে নিয়ে যাই, এই যে ওয়াই, ওয়াই সামনে, ডি ডি এক্স থ্রি এক্স স্কোয়ার, থ্রিও সামনে, হ্যাঁ, তাহলে কি হবে? এই যে এন, তাহলে এক্স স্কোয়ার ডি ডি এক্স এক্স স্কোয়ার রইলো না শুধু ওখানে, তাহলে কি টু সামনে চলে আসবে, তাই না? টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে কত? টু এক্স, তারপরে কি আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই, এইবার থ্রি এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে যাও, থ্রি এক্স স্কোয়ার ডি ডি ওয়াই, সাথে থাকবে কি শুধু ওয়াই। আমরা দেখো ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? এটা যদি হয় একটা, যদি থাকে ওয়ান, তাহলে এখানে কি ওয়ান মাইনাস ওয়ান, এখানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? আচ্ছা, তার মানে আমি এখানে সরাসরি কত দেবো এখন? ও ডি ডি ওয়াই ওয়াই ইকুয়াল টু ওয়ান
জে ক্যাপ প্লাস ডি ডি জেড পুরোটাই 0। দেখো এটা বুঝতে পারছো কিনা মিলন? এই যে মেইন সূত্র এইটা। ওকে, এখন দেখি মান বসে। 3 ইন্টু ওয়াই মানে কত? -2 ইন্টু 2 ইন্টু 1, এক্স এর মান 1, তারপরে কি ইন্টু আই ক্যাপ প্লাস 3 1 স্কোয়ার ইন্টু 1 জে ক্যাপ। আচ্ছা, এবার মাইনাস 12 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তার মানে কি 3 জে ক্যাপ মাইনাস 12 আই। আচ্ছা ঠিক আছে, দেখো একটা ভেক্টর, এরকম অনেক রকম ভেক্টর থাকতে পারে। হ্যাঁ, এর একটা ভেক্টর, এটা অনেক সময় গতেও আসে। আমরা গয়ের অ্যান্সারটাও করবো, লাস্টের শর্টকাটে আমরা খটাও করে ফেলবো। ঠিক আছে, মানে এমসিকিউটা করে ফেলবো। আগে দেখো যে এ ভেক্টর ইকুয়াল টু পি এক্স প্লাস ওয়াই জে আই ক্যাপ ওয়াই মাইনাস 2 জে জে ক্যাপ প্লাস এক্স প্লাস 3 জেড কে ক্যাপ। ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি ইকুয়াল টু হোয়াট হয়, মানে পি এর মান কত হলে এটা সলিনয়েডাল হবে। এখন আমি যদি নাই চিনি যে সলিনয়েডাল কি, তাহলে আমি বানাবো কেমনে? হ্যাঁ, সলিনয়েডালটা কি? সলিনয়েডাল বাংলা হচ্ছে চোঙ আকৃতি। এইবার একটু কাছাকাছি আইছে, তার মানে বিষয়টা এইরকম, বুঝছো? এর মধ্যে যদি পানি ঢোকে ইমরা দিয়ে মিলন, ওই দিক দিয়ে বাড়া যাবে না? মানে এইরকম চোঙ আকৃতি, যতটুকু প্রবাহী ঢুকবে, প্রবাহী হচ্ছে ফ্লুইড, বাতাস হোক, পানি হোক, কেরোসিন হোক, তেল হোক, যাই হোক, যতটুকু ঢুকবে ততটুকুই বের হবে। কখন? যদি ডেল ডট ডাইভারজেন্স, ডেল ডট একটু আগে যেটা পড়লাম ভি ইকুয়াল টু 0 হয়। যখন ডেল ডট ভি ইকুয়াল টু 0 হবে, তখনই সেটা কি হবে? সলিনয়েড। তাহলে আমি ডেলের সাথে এই এটা কি করব? ডট গুণন করে দেখবো সেটা 0 হয় কি না। ঠিক আছে, তাহলে শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে ডেল ডট এ ইকুয়াল টু 0 শর্তানুসারে, তাই না? তাহলে আমরা এর সাথে আমরা ডেল কি জানি? ডি ডিএক্স না, আমি একবারে করতে চাচ্ছিলাম তো, বুঝবানে। আচ্ছা, আই ক্যাপ দে। হ্যাঁ, ডি ডিওয়াই জে ক্যাপ ডি ডিজেড কে ক্যাপ, এটা হচ্ছে আসলে ডেল। এটাও বসাই, পি এক্স প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস 2 জে জে ক্যাপ প্লাস এক্স প্লাস 3 জেড কে ক্যাপ। ওকে, এখন দেখো এ ডট বির শর্টকাট সূত্র কি? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি। মনে পড়ে এটা? শর্টকাট সূত্র। আমরা যে এগুলো গুণন করি না, তখন লাস্টে যায় এই আইটাই আই জে কে থাকবে না। হ্যাঁ, যে এ ডট বি মানে কি? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এইটি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেটা কি হবে? সলিনয়েডাল। তো ঠিক আছে, তাহলে আমরা এটা এটা করি, এইভাবে করি। কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, যে ডিএক্স আই ক্যাপ তো থাকবে না, এইটা দেখি। আল্লাহ, আয়ের সাথে আই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসাই একবার। হ্যাঁ, এক্স বি এক্স, এটা হচ্ছে সেই এক্স। হ্যাঁ, আর এটা কি? বি এক্স, এক্স প্লাস ওয়াই, বি এক্স না, আয়ের সাথে যা আছে পুরোটা প্লাস এ ওয়াই বি ওয়াই ওয়াই মাইনাস 2 জেড প্লাস, হ্যাঁ, ডি ডিজেড এক্স প্লাস 3 জেড। এটা সমান কত হইতে হবে? 0। পি কই? এই যেখানে পি এক্স আছে,
এই যে এটা এর ব্র্যাকেটের মধ্যে পি পড়ে গেছে, পি এক্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমরা আগেই শিখছি যদি এর মধ্যে এটা থাকে তাহলে কি হবে, গুণন হবে, না থাকলে সেটা জিরো হবে। একটু আগেই শিখছি গতটায় যে ডি ডি এক্স এক্স ইকুয়াল টু ওয়ান, কিন্তু ডি ডি এক্স অন্য কিছু হইলে পরে জিরো, হ্যাঁ ধ্রুব। সেক্ষেত্রে ডি ডি এক্স পি এক্স, তাহলে পি ইন্টু ডি ডি এক্স এক্স, এটা কি ওয়ান না, আর এটা কি জিরো, জিরো লিখলাম না, প্লাস ডি ডি ওয়াই ওয়াই, এটা কত ওয়ান, মাইনাস ডি ডি ওয়াই জেড, ভিন্ন কিছু হলে জিরো, আর লিখলাম না, প্লাস ডি ডি জেড এক্স জিরো, ডি ডি জেড থ্রি জেড, তার মানে কি 3.1 ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে পি প্লাস ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, পি ইকুয়াল টু মাইনাস ফোর। তো পি ইকুয়াল টু মাইনাস ফোর কি অ্যান্সারে আছে? ওই, আচ্ছা থ্যাংক ইউ। কারণ পি ইকুয়াল টু যদি মাইনাস ফোর হয় তাহলে ভেক্টরটি কি হবে, সলিনয়েডাল হবে। দেখো আমি আবার রিপিট করতেছি, খেয়াল করে একটু। একটা ভেক্টর দেওয়া আছে, দেখে তো অনেক ভয়ঙ্কর মনে হয়, দিয়ে কি জিনিস, এটা জীবনেও দেব না। আসলে দেখো কি, যে সলিনয়েডালের শর্ত হচ্ছে এই পি ইকুয়াল টু যদি হোয়াট হয়, মানে এই পি এর মান কত হইলে এটা সলিনয়েডাল হবে। তা আমরা শর্ত জানি কি, ডেল ডট ভি যদি শূন্য হয় তাহলে তাকে কি বলা হয়, সলিনয়েডাল। ডলস, দেখো থাক ওটা বাদ দিই। তো যদি ডেল ডট এ শূন্য হয় তাহলে সেটা শর্ত, এটা শর্ত অনুযায়ী আমরা ডেল্টার পুরো মান নিলাম। একসময় তোমরা নিবে না, শেখার পরে দেখবে নাকি তোমরা ওখান থেকে গুণন করে দেওয়া শুরু করবে, এত লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তোমরা জানো যে হ্যাঁ এটার সাথে আসলে কি করব, এর এক্স, এর এক্স আর ডেলের এক্স একসাথে, ওর ওয়াই ডেলের ওয়াই একসাথে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আমি বলি যে এ ক্যাপ সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আচ্ছা বি সমান 2i প্লাস 4j প্লাস 9k, সুতরাং এ ডট বি সমান কত? দেখো তোমরা জানো কি এ ডট বি মানে এক্স বি এক্স প্লাস ইউআই বি ওয়াই প্লাস এজেড বি জেড, এটা মাথার ভিতর রয়েছে। তার মানে কি, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তো 3 দুগুণা 6 যোগ 4 দুগুণা 8 যোগ 3 9 27, কত আসলো তাহলে 27, 7 6 13, 13 8 27, দেখছেন 8 6 14, 14 সাথে 41 না। আচ্ছা দেখো তো এই অঙ্কটা কতটুকু, যদি তোমার মাথার মধ্যে এটা থাকে, তার মানে এই জিনিসটা তুমি ব্যাখ্যামূলক যখন তুমি জানবে তখন তুমি শর্টকাটটা করতে পারবে।